আমি সাধারণ একজন মুশরিককে আল্লাহ এমন ভাবে কবুল করেছে। আমার নিয়ত ভালো ছিল, আমার ইখলাস ছিল আমি যেন আল্লাহর ঘর জিয়ারত করতে পারি। এই জন্য শেষ পর্যায়ে বিশ্ব নবী নিজে আমার ঘরে এসে আমি সাধারণ এক মুশরিকের সাথে সাক্ষাৎ করার জন্য দুজাহানের বাদশাহ নবী মদিনা থেকে সরাসরি সিরিয়ায় চলে আসলেন। আল্লাহু আকবার। ওই আলী ডাক দিয়া বলেন, ও আব্দুল্লাহ ইবনে মুবারক। নবীজি এসে বলেন, ও আলী, আমার উম্মত, মার উম্মত রে, আমি নবীজি রওজা হাত থেকে মহান আল্লাহ আমাকে দেখিয়েছেন তোমার এত বড় নিয়ত সহি থাকার কারণে, ইখলাস ভালো থাকার কারণে মহান আল্লাহ তোমার চেহারার আকৃতি একজন ফেরেশতার চেহারা বানাইয়া আল্লাহ তাকে দিয়া তোমার তওয়াফ করিয়েছে। মিনা মুজদালিফায় সে গিয়েছে, আরাফার ময়দানে উকুফ করেছে, নবীজির রওজা জিয়ারত করেছে। তুমি এই জায়গায় কিন্তু ফেরেশতা দিয়ে আল্লাহ তোমার হজ কমপ্লিট করিয়েছে। সুবহানাল্লাহ। ওয়ালি ইবনে মুআফফাক, তুমি এমন কি কাজ করেছো যে তোমার কারণে আল্লাহ এই বছর সব হাজিদের হজ আল্লাহ কবুল করলেন? আলী ইবনে মুআফফাক ডাক দিয়া বলে, হুজুর, আমি তো সাধারণ পরিবারের একজন মানুষ, আমি দিন আনি দিন খাই, কিন্তু আমার বড় ইচ্ছা আমি যেন বাইতুল্লাহ জিয়ারত করতে পারি। কিন্তু আমার বাড়ি সিরিয়ায়, এত দূরে আমি যাওয়ার মতো আমার টাকা পয়সা নাই, ধন দৌলত নাই, টাকা পয়সা নাই। আমি সাধারণ জুতা সেলাই করি, কিন্তু আমার মনের বড় ইচ্ছা আমি যেন খানায়ে কাবা তওয়াফ করতে পারি, মিনা যেন যাইতে পারি, মুজদালিফায় যেন যাইতে পারি, তওয়াফে জিয়ারত যেন করতে পারি, সাফা মারওয়ায় যেন দৌড়াইতে পারি, মদিনায় সোনার মদিনায় যায় যেন নবীজি রোজার সামনে দাঁড়ায় যেন নবীজিকে সালাম দিতে পারি। এটা আমার বড় মনের ইচ্ছা, কিন্তু টাকা নাই। ইচ্ছা আছে, টাকা নাই। আবার অনেক টাকাওয়ালা আছে, ইচ্ছা নাই। আছে না নাই? কথা কয়, আছে না নাই? কোটি কোটি টাকার মালিক, তারপরে হজ করতে চায় না। কয় হুজুর টাকা নাই। কি কয়? টাকা নাই, টাকা পয়সা না। অথচ তার টাকা পয়সার অভাব নাই। ব্যাংক ব্যালেন্স বলেন, বাড়ি গাড়ি বলেন, তারপরে ছেলে মেয়ে বলেন, সব প্রতিষ্ঠিত হয়ে গেছে, তারপরে কয় টাকা নাই। কি নাই? টাকা পয়সা নাই। এই যদি হয় অবস্থা, অবাক দিকে আল্লাহর প্রিয় বান্দা সাধারণ একজন মুশরিক ডাক দিয়া বলে, ও আব্দুল্লাহ ইবনে মুবারক, আমার মনের বড় আশা, মনের বড় ইচ্ছা ছিল আমি যেন হজ করতে পারি। ঘটনাচক্রে সিরিয়াতে বিশাল এক মেলা হলো। এই মেলাতে আমি বসলাম, মানুষের জুতা সেলাই করলাম, আমি ঘুম বাদ দিয়ে দিলাম, রাত দিন 24 ঘন্টা আমি ডিউটি করলাম। মেলাতে প্রচুর মানুষ হওয়ায় আমার ওই দিন লাভবান হয়েছে। ওই মেলায় প্রচুর টাকা হয়েছে। আমি হাজি ক্যাম্পে টাকা জমা দিলাম, হাজির কাফেলার সাথে আমি যাওয়ার জন্য ইচ্ছা করলাম। এক পর্যায়ে আল্লাহ আমাকে টাকা পয়সার মালিক বানায় দিলেন। আমি টাকা পয়সা জোগাড় করে হাজি ক্যাম্পে যখন জমা দিলাম, যেই দিন হজে যাব, ওই দিন হজে যাওয়ার আগের রাত্রিতে আরেক কারিশমা হয়ে গেছে। জুড়ে বলেন আল্লাহু আকবার। আব্দুল্লাহ ইবনে মুবারক ডাক দিয়ে বলে, ও আলী ইবনে মুআফফাক, কি ঘটনা হয়ে গেল? হজে যাওয়ার আগের দিন তুমি কেন হজে যাইতে পারলা না? আলী ডাক দিয়া বলে, হুজুর, আমি যেই দিন হজে যাব, হজে যাওয়ার আগের রাত্রিতে আমার স্ত্রী ছিল অন্তঃসত্ত্বা, প্রেগনেন্ট। আমার স্ত্রী গভীর রজনীতে ডাক দিয়া বলে, ও আমার প্রাণের স্বামী, আমি একটু গোশত খেতে চাই, একটু গোশতের ব্যবস্থা করে দাও। আলীর স্ত্রী যখন গোশত খাওয়ার কথা বলল, দিন মজুর আলী মনে মনে ভাবতে লাগলেন, আহারে, এই গভীর রজনীতে আমি গোশত কোথা থেকে পাবো, কোথা থেকে আমার স্ত্রীকে গোশত এনে দিব? অথচ স্ত্রী ছিলেন অন্তঃসত্ত্বা, তার মনের আশাও পূরণ করতে হবে, তার মনের আশাও তিনি ভাঙতে পারেন না। তিনি বাজারের তলি নিয়ে ঘর থেকে গভীর রজনীতে রওনা হয়ে গেলেন। মনে মনে ভাবতেছেন,
এত রাত্রিতে তো কোথাও গোশত পাবো না, তারপরও বাইর হয়ে গেলেন। ঘটনাক্রমে 3 প্রতিবেশী ঘরের পরের ঘরে যখন গেলেন, গিয়া দেখেন গোশতের ঘেরান আসতেছে, রান্না করতেছে। এমনি আলী ইবনে মুআফিক দাঁড়ালেন, দরজায় কড়া নাড়লেন আর ডাক দিয়া বললেন, তোমাদের ঘরে যেহেতু গোশত রান্না হচ্ছে, আমাকে একটু গোশত দাও। বাটি আমি আবার আগামীকালকে বাটি তোমাদের ঘরে ফেরত দিয়া দিব। কিন্তু সেখানেও আরেক ঘটনা। ডাক দিয়া বলে, ও আলী, তুমি তো জানো তোমার মতো গরিব আমরাও, আমি নিজেও 3 দিন যাবৎ কোনো কাজ পাই না, কোনো কাম পাই না। 3 দিন যাবৎ কাজ না পাওয়ার কারণে আমার ঘরে কোনো খাবার নাই, কোনো কিছুই নাই। আমার বাচ্চা, আমার পরিবার 3 দিন ধরে খাবারের জন্য ছটফট করতেছে। আজকে রাত্রে যদি আমরা খাবার না খাই, আগামীকাল একসাথে আমাদের ঘর থেকে 3টা লাশ বাইর হবে। এই করুণ ঘটনা যখন শোনাইল, এমনি ওই মুসি আলী ইবনে মুআফিক ডাক দিয়া বলে, ভাই তাহলে তোমার কি হয়েছিল, কিভাবে তুমি গোশত পাইলাম? ডাক দিয়া বলে, আমি গোশতের জন্য বাহিরে গেলাম, গিয়া দেখি একটি গাধা মরা অবস্থায় আছে। এই মরা অবস্থায় গাধা আছে, কিন্তু নবীজি তো বলেছেন জান বাঁচানোর জন্য খাওয়া ফরজ। যে কোনো কিছুই যদি হয়, তুমি যদি মৃত্যুবরণ করো, উপনীত হয়ে যাও, তাহলে যে কোনো হারাম জিনিসও তুমি খাইতে পারবা। এই জন্য এই গোশতটা আমার পরিবারের জন্য রান্না করতেছি, কারণ আমরা তো মৃত্যু শয্যায় লড়ে যাব যদি না খাই। আমাদের জন্য এটা হালাল, তোমার জন্য এটা হারাম, জায়েজ নয়, এই জন্য তোমাকে আমি দিতে পারবো না। এমনি আলী ইবনে মুআফিক মনে মনে কাঁদতে লাগলেন আর ডাক দিয়ে বলেন, ও পরওয়ারদিগারে আলম আল্লাহ, তারা তো পেটের ক্ষুধায় হারাম জিনিস খাইতেছি, আর আমাকে তো তুমি বিশাল টাকার মালিক বানিয়েছো, হজে যাওয়ার জন্য উপযুক্ত করেছো। আমি হজে যাওয়ার কোনো দরকার নাই, কোনো প্রয়োজন নাই। বাড়িতে গেলেন, হজ ক্যাম্পে যেই টাকা জমা দিবেন, ব্যাগের টলি নিয়ে আসলেন। এসে ওই প্রতিবেশী, গরিব প্রতিবেশীদেরকে বাজার কিনে দিলেন, গোশত কিনে দিলেন। বললেন, তোমাদের আর হারাম গোশত খাওয়া লাগবে না, এখান থেকে বাজার করে তোমরা হালাল গোশত খাও। আর তাদের মনে আনন্দ ফুটাইয়া দিলেন। এমত অবস্থায় দয়াল নবী, বিশ্ব নবী রাহমাতুল আলামিন রওজায়ে আতহার থেকে খুশি হয়ে গেলেন। মাওলায়ে পাক আরশে মহল্লা থেকে খুশি হয়ে গেলেন, কারণ সে হজ না করে একটা প্রতিবেশীর মুখে হাসি ফুটিয়েছে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। এমনি ডাক দিয়া বলেন, ও আব্দুল্লাহ ইবনে মুবারক, আমি মনে মনে কাঁদতে লাগলাম। আহারে, আমি বড় কষ্ট করে হজের টাকাগুলা জমা দিয়েছিলাম, জমা দেওয়ার ইচ্ছা করেছিলাম, কিন্তু এই প্রতিবেশীকে বাঁচানোর জন্য আমার হজের টাকা সব দিয়া দিলাম। আগামীকালকে আমি হজে যাওয়ার কথা, হজের কাফেলায় আমি কিভাবে যাব, কিভাবে মুখ দেখাবো? উনি লুকিয়ে গেলেন, নিজেকে গোপন করলেন, আড়াল করলেন। আলী ইবনে মুআফিক এক সময় ডাক দিয়া বলেন, সিরিয়া থেকে লোকেরা মক্কায় চলে গেল হজ করার জন্য, হজের কাফেলা চলে গেল। এক সময় তারা হজ থেকে ফিরেও আসলো, কিন্তু আলী ইবনে মুআফিক আমার হজ করার হয় নাই। কিন্তু যারা সিরিয়া থেকে মক্কা শরীফে গেল হজ করার জন্য, কাফেলার লোকেরা এসে বলে, ও আলী, তোমাকে তো আমি মক্কায় তোয়াফ করার সময় তোয়াফে জিয়ারতে তোমাকে মক্কার পাশে হাতিমে কাবার পাশে তোমাকে আমি জিয়ারত করা অবস্থায় দেখেছি। সুবহানাল্লাহ। ডাক দিয়া আরেক হাজি ডাক দিয়া বলে, ও আলী, তুমি কোন কাফেলার সাথে গিয়েছিলা? তোমাকে তো আমি মিনায় দেখেছি শয়তানকে কঙ্কর মারার সময়। আরেক হাজি এসে সালাম বিনিময় করে বলে, ও আলী, আমি তো তোমাকে মুজদালিফায় দেখেছি। আরেক হাজি এসে বলে, ও আলী, আমি তো তোমাকে আরাফার ময়দানে দেখেছি। এইভাবে আরেক হাজি এসে বলে, ও আলী, তুমি কোন কাফেলার সাথে হজ করতে গিয়েছো? তোমাকে তো আমি মায়ার
নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের রোজা ধারের সামনে দেখতে পেয়েছি। এই কথা বলার সাথে সাথে ওই হাজী সাহেব ওনাকে স্বপ্ন যুগে আবারও ওনাকে একটা ব্যাগ দিলেন, তলি দিলেন, টাকার একটা তলি দিলেন, দিয়া উনি হারায় গেলেন, আর ফিরে আসলেন না। ওই টাকার তলিটাও ওনার হাতেই আছে। মতো অবস্থায় বলেন, ওই যে তোমাকে টাকার তলি দিয়েছিলাম নবীজির রওজার পাশে, এরপরে তো আর তোমাকে দেখতে পাইলাম না। এমত অবস্থায় উনি আনন্দে আত্মহারা হয়ে গেলেন, না হারে আমি তো হজে যাই নাই, এই বছর তো আমি হজে যাইতে পারি নাই, কিন্তু কিভাবে হাজী সাহেবরা আমাকে হজের কাফেলায় কিভাবে আমাকে দেখলো, এইভাবে মনে মনে চিন্তিত হইতেছেন। আর আনন্দে নিজের চোখের পানি আর ধরে রাখতে পারলেন না। কানতে কানতে এক পর্যায়ে আলী ইবনে মুআফিক ঘুমিয়ে গেলেন। ঘুমিয়ে যাওয়ার সাথে সাথে এমত অবস্থায় আরেক ঘটনা হয়ে গেল। দু জাহানের বাদশাহ নবী, পেয়ারা নবী, ওই সাধারণ মসির ঘরে বিশ্ব নবী নিজে তাশরীফ আনলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আলী ইবনে মুআফিক ডাক দিয়া বলেন, ও আব্দুল্লাহ ইবনে মুবারক, আমি সাধারণ একজন মুসিকে আল্লাহ এমন ভাবে কবুল করেছে। আমার নিয়ত ভালো ছিল, আমার ইখলাস ছিল, আমি যেন আল্লাহর ঘর জিয়ারত করতে পারি। এই জন্য শেষ পর্যায়ে বিশ্ব নবী নিজে আমার ঘরে এসে আমি সাধারণ এক মুসির সাথে সাক্ষাৎ করার জন্য দুজাহানের বাদশাহ নবী মদিনা থেকে সরাসরি সিরিয়ায় চলে আসলেন। আল্লাহু আকবার। ওই আলী ডাক দিয়া বলেন, ও আব্দুল্লাহ ইবনে মুবারক। নবীজি এসে বলেন, ও আলী, আমার উম্মত, মার উম্মত রে, আমি নবীজি রওজা ধার থেকে মহান আল্লাহ আমাকে দেখিয়েছেন তোমার এত বড় নিয়ত সহি থাকার কারণে, ইখলাস ভালো থাকার কারণে মহান আল্লাহ তোমার চেহারার আকৃতি একজন ফেরেশতার চেহারা বানাইয়া আল্লাহ তাকে দিয়া তোমার তওয়াফ করিয়েছে। মিনা মুজদালিফায় সে গিয়েছে, আরাফার ময়দানে উকুফ করেছে, নবীজির রওজা জিয়ারত করেছে। তুমি এই জায়গায় কিন্তু ফেরেশতা দিয়ে আল্লাহ তোমার হজ কমপ্লিট করিয়েছে। সুবহানাল্লাহ।